हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। সমস্ত ভক্তবৃন্দকে আমি স্বাগত জানিয়ে আজকে আমরা আবার একটা নতুন ক্লাসে। আর আজকের আমাদের ক্লাসের ভিতরে যেটা আমরা আলোচনা করব সেটা করব আমরা চতুর্থ নম্বর অধ্যায় সম্পর্কে। তো এই পর্যন্ত আমরা তিনটে অধ্যায় সম্বন্ধে মোটামুটি ছোট ছোট করে যতখানি জানা সম্ভব জেনেছি। এক নম্বর অধ্যায়ে আমরা অর্জুনের বিষাদ যোগ, অর্জুনের মন খারাপ সম্বন্ধে জেনেছি। দুই নম্বরে ভগবান অর্জুনকে বিভিন্ন যোগের পদ্ধতি সম্বন্ধে বলেছে। আত্মার বা অর্জুনের প্রকৃত পরিচয় জানানোর চেষ্টা করেছে। অর্জুনকে বলেছে, অর্জুন তুমি শরীর নও, তুমি আত্মা। আর এই আত্মার কখনো পতন নেই, তাই তুমি শরীরের দিক থেকে ভাবনা চিন্তার পরিবর্তে তুমি আত্মার স্থিতি নিয়ে ভাবনা চিন্তা করো, তাহলে তুমি সমস্ত সংশয় থেকে মুক্ত হবে। আর তুমি এখন তুমি যেহেতু শরীর ধারণ করে আছো ক্ষত্রিয়র, তাই ক্ষত্রিয় স্বধর্ম পালন করো। তারপরে ভগবান ওকে যুদ্ধ করার জন্য তাকে উৎসাহিত করলেন। তারপরে তাকে ধীর, কেমন ব্যক্তিরা ধীর হয় সেটাও ব্যক্ত করলেন। তিন নম্বর অধ্যায়ে অর্জুনকে যজ্ঞ করা, আর কিভাবে যজ্ঞ করা, কি যজ্ঞ করা উচিত, কার জন্য কি যজ্ঞের ফল হয়, তারপরে আমাদের শত্রুকে তাকে কিভাবে চিনবে, সেগুলো বললেন। কাম, আর কামের আশ্রয়স্থল হচ্ছে আমাদের ইন্দ্রিয়, মন আর বুদ্ধি। তাই কামকে যদি আমরা কন্ট্রোল করতে পারি জ্ঞানের দ্বারা, অনুশীলনের দ্বারা, তাহলে কিন্তু আমরা ভগবত ভক্তির পথে এগোতে পারবো। তিন নম্বর অধ্যায় পর্যন্ত শেষ হয়ে যাও চতুর্থ নম্বর অধ্যায়ে। এই এই চতুর্থ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। কি নাম? চতুর্থ নম্বর অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। আচ্ছা, আমরা ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী, কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলা হয়েছে। সেখানে ভগবান এই যে 18টি অধ্যায়ে এই ভগবত গীতাকে ভাগ করা হয়েছে, তার মধ্যে প্রথম 6টি অধ্যায়কে কর্মযোগের ভিতরে রাখা হয়, আর দ্বিতীয় 7 থেকে 12 পর্যন্ত রাখা হয় ভক্তি যোগের মধ্যে। আর 13 থেকে 18 পর্যন্ত রাখা হয় আপনার জ্ঞান যোগের মধ্যে। তো এই ভক্তি যোগ মাঝখানে রাখা আছে, কারণ সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকিগুলোও গুরুত্বপূর্ণ, কিন্তু বাকিগুলো পটভূমি তৈরি করছেন। একটা রোগ পরীক্ষা করার আগে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে আমাদের দেখে প্রাথমিক চিকিৎসা করে, আর তার সঙ্গে কিছু টেস্ট দিয়ে দেয় না? সেই টেস্টগুলোর পরে যখন রেজাল্টটা আসে তারপরে প্রকৃত ওষুধটা চড়ে। তো তেমনি এখন আমরা ডাক্তারের কাছে পৌঁছে গেছি। এবার ডাক্তার বিভিন্ন টেস্ট করাচ্ছে, প্রাথমিক ওষুধ দিচ্ছে এবং বিভিন্ন টেস্ট করাচ্ছে। এই টেস্টের রেজাল্টগুলো নিয়ে তারপরে আবার পরবর্তীতে আমাদের চিকিৎসা চলবে। আর তারপরে ওই যে চিকিৎসা দিলেন তারপরে কি করা উচিত না করা উচিত, আর পরবর্তীতে কি করতে হবে, সেগুলো জ্ঞান যোগের মাধ্যমে বলা হবে। তাহলে বুঝতে পারলেন যে তিনটে সেকশন কর্মযোগ। এখন আমরা কর্মযোগের মধ্যে চতুর্থ কর্মযোগের মধ্যে আবার অধ্যায়গুলিকে, প্রথমটির নাম হচ্ছে বিষাদ যোগ, দ্বিতীয়টির নাম হচ্ছে সাংখ্যযোগ বা গীতাসার, তৃতীয়টি হচ্ছে কর্মযোগ, কর্মযোগের মধ্যেই কর্মযোগ নামে, আবার তৃতীয়টি পরে যেটা এখন আমরা পঠন করতে যাচ্ছি সেটি জ্ঞান যোগ নামে অভিহিত। ঠিক? তো ভগবান এখানে এই যে পরম গৃহ জ্ঞান, এই যে গোপনীয় জ্ঞান, এটা এটাকে গোপনীয় জ্ঞান বলা হয় কেন? এই জ্ঞান সকলের কাছে উপলব্ধ নয়, কারণ সকলের এটা নিয়ে হজম করা বা সহ্য করার ক্ষমতা নেই, বা স্পৃহাও থাকে না, ইচ্ছাও থাকে না, কারণ এটা এত গভীর আর এটা এত মানে ভারী যে সকলে এটা সহ্য করতে পারবে না। ঠিক? তো এই জ্ঞান, এইবার তিন নম্বর অধ্যায়ের শেষে অর্জুনকে বললেন যে কামকে সম্বরণ করো, বলে ওখানে ছেড়েছিল। ভগবদ গীতার জ্ঞান যখন অর্জুনকে দিয়েছে তখন কিন্তু বলেনি যে 3 নম্বর চ্যাপ্টার শেষ হলো, এবার 4 নম্বর শুরু হচ্ছে, এরকম বলেনি। আমাদের সুবিধার্থে আমরা আমাদের মতো করে বানিয়ে নিয়েছি, মানে আমরা মানে আমি নয়, আচার্যরা বানিয়ে দিয়েছে যাতে আমাদের মতো মূর্খদের বুঝতে সুবিধা হয়। তাই 4 নম্বর অধ্যায় এখানে জ্ঞানযোগ নামে অভিহিত করা হয়েছে। এবার এই জ্ঞান যোগে অর্জুনকে কি দেওয়া হবে, অর্জুনকে কি বলা হবে জ্ঞান যোগে? ভগবান এই জ্ঞানের উৎপত্তির কথা বলবে, জ্ঞান কিভাবে প্রবাহিত হয়েছে বলবে। আর এই জ্ঞানে তারপরে ভগবান নিজের সম্বন্ধে কিছুটা বলবেন। তারপরে তিনি আরো কি বলবেন, যে মনুষ্যরা ভগবানকে কিভাবে জানবে সেটা তিনি বলবেন। তারপরে তিনি বলবেন বিভিন্ন যজ্ঞের কথা, বলবেন বিভিন্ন যজ্ঞের কথা।
যে তার মধ্যে কোন যোগ্যটা ভালো সেটাও বলবেন, আর যোগ্য দ্বারা আমরা কি করব সেটা বলবেন। তারপরে তিনি বললেন এই যজ্ঞের কর্ম শিখতে গেলে, এই যে যোগ শিখতে গেলে কি করতে হবে সেটা বলবেন। তারপরে তিনি ফাইনালি এই কথাগুলো বলার পরে তিনি বলবেন যে তুমি যোগী হও অর্জুন, হয়ে তুমি নিজের যত মনের মধ্যে যত সংশয় আছে সেগুলিকে তুমি শেষ করো। এই বলে 4 নম্বর মোটামুটি অধ্যায় শেষ হবে। তো এই এই হচ্ছে আমাদের অধ্যায়ের সামারি। এখান থেকে আমরা কি কি জানতে পারবো, এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারবো, জিনিসটা হচ্ছে আপনাদের আরেকবার সাউন্ডটা একটু কমিয়ে দাও। 1 মিনিট। তো আমরা এখান থেকে যেটা জানতে পারবো সেটার মধ্যে আমরা গেলাম কোথায় তো আমরা যেটা জানতে পারবো সেখানে এই জ্ঞান কোথা থেকে আসলো, কিভাবে প্রবাহিত হলো। আর 3 ধরনের আমরা কর্ম সম্বন্ধে জানবো। একটা হচ্ছে আপনার সকর্ম বা সকাম কর্ম, আর তারপর হচ্ছে বিকর্ম, যেটা কালকে অলরেডি বলেছি। বিকর্ম মানে হচ্ছে পাপযুক্ত কর্ম। আর আর একটি হচ্ছে আমাদের নিষ্কাম কর্ম, যেটাতে আমাদের কোনো রকম দায়িত্ব নেই। দায়িত্ব নেই ইন দা সেন্স সেখানে আমরা কিছুই নিজেরা গ্রহণ করছি না। তাই প্রথমে আমরা এই জ্ঞান কিভাবে এসছে বলবেন। তারপরে ভগবান বলবেন যে এই জ্ঞানের প্রবাহ কিভাবে বন্ধ হয়ে গেছিল। তারপরে অর্জুনকে বললেন ভগবান তুমি আমার বন্ধু সখা, সেই জন্য তোমাকে আমি বলছি। তারপরে আরো তিনি বা অর্জুনের সংশয় কিছু এসছে, সেগুলো আস্তে আস্তে নিয়ে আমরা এর মধ্যে প্রবেশ করেছি। হ্যাঁ, তো তাহলে আমরা এবার প্রথম শ্লোক দিয়ে আমরা শুরু করি কিভাবে আমরা এর মধ্যে প্রবেশ করলাম। তো আপনারা সঙ্গে থাকুন। যাদের কাছে, আর সকলকে বলেছি আপনাদের কাছে একটি পুস্তক থাকতে হবে, কারণ এখানকার আমার মুখ থেকে শোনার পরে আপনি যখন বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন বা পুনরায় শুনবেন, তখন যেন আপনার শিক্ষাটা যেন খুব সুন্দরভাবে মনের মধ্যে স্থাপিত হয়। তো ভগবান বলছেন, তো আমরা যখনই পঠন করব তখন আমরা বলবো শ্রী ভগবান উবাচ ইমম বিবস্যতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম বিবস্বান মনোবে প্রাহু মনো ইক্ষুকবে অব্রবীত। তো এখানে কিছু কিছু কথা আছে আমাদের একটু খটমট লাগবে। ইমম বিবস্যতে যোগম প্রক্তবান অহম অব্যয়ম, মানে বলছে ভগবান বলছে এই এই যোগ আমি বিবস্বানকে বলেছিলাম। বিবস্বান হচ্ছে সূর্যের বিবস্বান হচ্ছে সূর্যের রাজা। ঠিক আছে, বিবস্বানকে বলেছিলেন। একটু আজগুবি মনে হচ্ছে, কিন্তু মাথা খালি রাখুন এবং লজিক লাগাবেন না, শুনতে থাকুন তারপরে লজিক লাগাবেন। এখানে বললাম এই জ্ঞান আমি বিবস্বানকে দিয়েছিলাম। বিবস্বানকে সূর্যের রাজা বিবস্বান। তো তাকে আমি এই যোগ বলেছিলাম, যোগের কথা বলেছিলাম। বিবস্বান মনুবে প্রাহু, মানে বিবস্বান আবার মনুকে বলেছিল। মনু হচ্ছে বিবস্বানের ছেলে। হ্যাঁ, আর এই মনু থেকে মানব জাতির উৎপত্তি। মনুকে বলেছিল। আর মনু আবার কাকে বললো? ইক্ষু কাবু। ইক্ষু কাকু অব্রবীত। অব্রবীত মানে বলা, খোলা বা খুলে বলা। তাই বললো মনু আবার তার ছেলে ইক্ষুকাকু কে বলেছে। ঠিক আছে, তো ইক্ষাকু হচ্ছে মনুর ছেলে, আর মনু হচ্ছে বিবস্বানের ছেলে। এইভাবে পরম্পরাতে এই জ্ঞানটি আসছিল। পরম্পরা মানে কিভাবে হয়? গুরু তার শিষ্যকে দিল, শিষ্য আর এক শিষ্যকে দিল, এইভাবে চলতে থাকার ঘটনাটাকে আমরা বলি পরম্পরা বা ক্যাসকেডিং। ক্যাসকেডিং যেমন আমরা ইংরেজিতে বলি, তেমনি বাংলায় বলে পরম্পরা। তো ভগবান বললেন আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে এই অব্যয় জ্ঞান, অব্যয় মানে যে জ্ঞান কখনো ক্ষয় হয় না। আমরা ভগবদ গীতা পঠন করছি 500 বছর আগের লেখা, 500 বছর আগের লেখা। তবু এটাকে বলা হচ্ছে অব্যয়, কারণ ভগবদ গীতার মধ্যে কোনো পরিবর্তন হবে না। এটা অক্ষয়, এটা নষ্ট হবে না, এটা একই রকমই থাকবে। ঠিক আছে, এই অব্যয় জ্ঞান বলেছিলাম। বিবস্বান তা মানব জাতির জনক মনুকে বলেছিলেন, এবং মনু তা ইক্ষাকুকে বলেছিলেন। ঠিক তো এইভাবে জ্ঞানের শুরু হলো। তারপরে তারপরের শ্লোকে ভগবান বলছেন এবং পরম্পরা প্রাপ্তম রাজঋষি রাজঋষয় বিদুহু সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। তারপরে বললেন এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজঋষি বিদুহু সকালেন মহতা যোগ নষ্ট পরন্তপ। কি বললেন? হে পরন্তপ, কাকে বলছে? এটা ভগবানই বলছে কিন্তু।
ভগবান একটা জিনিস আপনারা ভগবত গীতায় দেখবেন, যে উবাচো বলার পরে যদি আর তার নাম পুনরায় না আসে, তাহলে যিনি বলছিলেন তার কথাটাই চলছে। সেজন্য আমরা একটা শ্লোকের পরে যখন আর একটা শ্লোক বলবো তখন আর ভগবান উবাচো বা অর্জুন উবাচো বা সঞ্জয় উবাচো আমরা বলবো না, শুধু যখনই নতুন ভাবে কেউ শুরু করবে তখন উবাচো বলা হবে। তো এটা যেহেতু কন্টিনিউয়েশন, তাই আমরা কি বলছি, হে পরমতপ, এইভাবে পরম্পরা ক্রমে এই জ্ঞান, এই বিজ্ঞান, বিজ্ঞান আর জ্ঞানের মধ্যে পার্থক্য কি, জ্ঞানের যখন ব্যবহারিক প্রয়োগ হয় তাকে বিজ্ঞান বলা হয়, জ্ঞানের যখন ব্যবহারিক প্রয়োগ হয় তখন তাকে বিজ্ঞান বলা হয়। তো এই বিজ্ঞান রাজ ঋষিরা লাভ করেছিলেন। কারা লাভ করেছিলেন? রাজা, রাজ ঋষি, ঋষি এবং রাজা। আগে কি হতো, কারা রাজ্য শাসন করত, তাদের প্রকৃত জ্ঞান থাকতো। আগে যারা রাজ্য শাসন করতো তারা সকলে রাজ ঋষি হতেন। এখনকার সিস্টেমের মধ্যে একটু আপনি খুঁজে পাওয়ার চেষ্টা করবেন, যদিও কিছুটা আপনাদের মিলতে পারে। যেমন উত্তরপ্রদেশে এখন যে রাজা হিসাবে কাজে, রাজার মতো যে কাজ করে তিনি হচ্ছেন যোগী। তিনি কিন্তু একজন সন্ন্যাসী, ঠিক আছে? তার আগেও নেই পিছেও নেই, কিন্তু এখন তিনি রাজার ভূমিকা পাঠ করছেন। তো সেভাবে বলছে রাজ ঋষি বিদুহু, বিদু মানে হচ্ছে জ্ঞানী ব্যক্তিরা, বা বিদু মানে যাদেরকে বলা হয়েছিল, এখানে বলছে যে বিদু, বিদু মানে বিদিত হয়েছিল, সেই জ্ঞান সকালে না মহতা যোগ নষ্ট পরন্তপ, এই জ্ঞান পরম্পরাক্রমে আজ থেকে নষ্ট হয়ে গেছিল। এবার পরম্পরাক্রমে জ্ঞান আগে কি কেমন ভাবে আসতো, একজন আরেকজনকে বললো, সেটা সেটা মস্তকে ধারণ করে আবার আরেকজনকে সে বলতো। এবার মাঝখানে যদি কোনো কারণে এই জ্ঞানটা একজন দিতে বাদ পড়ে গেছে, তাহলে কিন্তু চেন নষ্ট হয়ে গেল, চেন ভেঙে গেল। তাই বলছে এটা পরম্পরাক্রমে নষ্ট হয়ে গেল, তাই তোমাকে আমি পুনরায় আবার বলছি। তো ভগবান কি বলছে পরের শ্লোকে, স এবায় ময়া তে হদ্য যোগ পোক্ত পুরাতন ভক্ত সি মে শাখা চেতি রহস্যং হেতুত্তমম। তো ভগবান কি বললেন? ভগবান বললেন যে সেই সনাতন যোগ আজ আমি তোমাকে আবার বললাম, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সখা। তাই এই বিজ্ঞানের অতি গূঢ় রহস্য হৃদয়ঙ্গম করতে পারবে। তো ভগবান কি বললেন, যে এই জ্ঞান প্রথমে বিবস্বানকে দেওয়া হয়েছিল, তারপরে সেটা পরম্পরাতে চলছিল, আর এই জ্ঞান রাজ ঋষিদের জন্য, আর তুমি এটা জানবে রাজা ঋষিদের জন্য, আর এই জ্ঞান পরম্পরাক্রমে নষ্ট হয়ে গেছিল। তাই আজ অর্জুন তোমাকে আবার সেই জ্ঞান বলছি, কারণ তুমি আমার ভক্ত এবং তুমি আমার সখা। তার মানে এই জ্ঞান আপনি যাকে তাকে দিতে পারবেন না, যার মধ্যে ভক্তি নেই তাকে এই জ্ঞান দিলে সে জ্ঞানটি নষ্ট হবে। তাই ভগবত গীতার আমরা যখন শেষের দিকে পড়বো, তখন এটা অবশ্যই বলা হয়েছে অভক্তকে যেন এই জ্ঞান না দেওয়া হয়, সেটা একটা অপরাধ, ঠিক আছে? তো তবু আমরা তো এখন সবাইকে ভাবছি ভক্ত ভেবেই আমরা জ্ঞানের জন্য এগোবো। তারপরে যে গ্রহণ করবে সে ভালো, যে গ্রহণ করবে না সেটাও আরো ভালো, তার পিছনে আর দৌড়ানো নেই। তো ভগবান কি বললেন, স এবয় ময়া তেহদ্য যোগ প্রোক্ত পুরাতন ভক্ত সীমে শাখা চেতি রহস্যং হেতুত্তমম। তো ভগবান এই বললেন যে এই বিজ্ঞান, বিজ্ঞান আবার বলছে এটাকে, কিন্তু জ্ঞান আর বিজ্ঞানের মধ্যে পার্থক্যটা আমাদের জানতে হবে। বিজ্ঞান হচ্ছে যেটার ব্যবহারিক প্রয়োগ আছে, তার মানে এটা হচ্ছে ব্যবহারিক প্রয়োগ। এইবার অর্জুন শুনছিল এই জিনিসটা, ভগবান বলছে আমি সূর্যের ছেলেকে, সূর্যদেবকে বললাম, সে তাদের ছেলে দিয়ে চলছিল, তারপরে এটা নষ্ট হয়ে গেছিল, আবার তোমাকে আমি এই কথা বললাম। তখন অর্জুনের মনে হচ্ছে, আপনাদের মনেও তো এই প্রশ্নটা আসবে, যে সূর্যদেব কবে ছিল আর তুমি কাকে কি বলছো, তাই না? অর্জুন উবাচ অপরং ভবত জন্ম পরম জন্ম পরং জন্ম বিবশত কথা মেদত বীজানিয়াম তসমা তন্মাদো প্রক্তবানিতি। কি বললেন? অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বত, মানে বলছেন সূর্যদেব বিবস্বনের জন্ম হয়েছিল অনেক অনেক পূর্বে, তুমি সে আদিকাল থেকে তাকে জ্ঞান দিয়েছিলে, তা আমি কেমন করে বুঝবো? তার মানে অর্জুন কি ভাবছে, অর্জুন ভগবানকে তার সমসাময়িক ভাবছে না। তাহলে আমরা তো জানি সূর্যের কবে উৎপত্তি হয়েছে আমরা জানি না, তাই অর্জুন বলছে তুমি যে সূর্যদেবকে জ্ঞান দিয়েছো আমি কি করে জানবো? এটা তো আমাদের মনে হওয়া উচিত না যে ভগবান কি করে দিয়েছে এই জ্ঞান। তো তার প্রশ্নের উত্তরে এবার ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ বহুনি বহুনি মে ব্যতীতানি জন্মানি চ অর্জুন তদ্দহং বেদ সর্বাণি নাতং বেত্তু পরন্তপ। ভগবান বললেন অর্জুনকে, বললেন অর্জুন, তোমার আর আমার না অনেক জন্ম হয়েছে, তুমি সেই জন্মগুলোকে মনে রাখতে পারো না, কিন্তু আমি সবগুলোকে মনে রেখেছি। তার মানে ইক্ষ্বাকুকে জ্ঞান, বিবস্বানকে জ্ঞান দিয়েছে, অর্জুন শুনে নিল,
সেই জ্ঞান পরম্পরা পরমে চলছিল, অর্জুন তার ভক্ত সখা সেই জন্য বলল। চতুর্থ শ্লোকে গিয়ে কি বলল, যে অর্জুনের এবার মনের মধ্যে প্রশ্ন হলো যে তাহলে তুমি কি করে এই সূর্যের দেবতাকে দিয়েছো? তখন অর্জুনকে ভগবান বললেন, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, তুমি সেগুলো স্মরণ রাখতে পারোনি, কিন্তু আমার সবগুলো স্মরণ আছে। তার মানে অর্জুনকে কি বোঝাতে চাইলো, আপনারা কি বুঝলেন? যে এটা একদিনের ঘটনা নয়, জন্ম জন্মান্তর ধরে ভগবান সবকিছু স্মরণে রাখে, কিন্তু আমরা সাধারণ ব্যক্তিরা জন্মের পরে আগের জন্মের কথা ভুলে যাই। হ্যাঁ? তাই এখানে দুটো জিনিস বলা হলো, একটা হচ্ছে জন্ম জন্মান্তর হতে পারে, আর দুই নম্বর হচ্ছে ভগবান হচ্ছে অক্ষয় অব্যয়, তিনি অনন্তকাল ধরে তিনি সবকিছু চালাচ্ছেন। ঠিক আছে, আপনি যদি বাড়ির থেকে যদি আপনি যদি মনে করুন দিল্লি যাচ্ছেন, আপনি ট্যাক্সিতে বসে গেলেন, তার মানে কি আপনি কি আহ, আপনার যাত্রা শেষ হয়ে গেল? না, ট্যাক্সি থেকে নেমে আপনি ট্রেনে চাপবেন বা প্লেনে চাপবেন, তাই না? কিন্তু ব্যক্তি আপনি ট্রাভেল করছেন, তো ভগবানের তাই। ভগবান তার তখন কি আপনি যখন প্লেনে যাচ্ছেন তখন কি ভুলে গেলেন যে আপনি ট্যাক্সিতে এসেছেন? আপনি ভুলবেন না। কিন্তু যাদের জীবন ওই ট্যাক্সির মধ্যেই সীমিত হয়ে, তারা কিন্তু আর পরবর্তী ঘটনাটা মনে রাখতে পারবে না। তাই ভগবান এখানে বলল, তোমার আর আমার অনেক জন্ম হয়েছে, তুমি এগুলো সব মনে রাখতে পারো না, মনে রাখতে পারো না, কিন্তু আমার সব মনে আছে। তারপরে ভগবান বললেন, অজোপি সন্নবায়াত্মা বুদ্ধ ভূতা নামীশ্বরোপি সন প্রকৃতিং সামধিষ্ঠায় সম্ভবাময় আত্মমায়া। ভগবান কি বললেন? বললে যদিও আমি জন্মরহিত, অজ, অপি, অজ মানে হচ্ছে যার জন্ম হয় না, অজন্ম, জন্মরহিত, আমার চিন্ময় দেহ অব্যয়, চিন্ময় মানে তার দেহটা হচ্ছে চিন্ময়, মানে স্পিরিচুয়াল বডি, কখনো ক্ষয় হয় না। আর কি বললেন? আমি সর্বভূতের ঈশ্বর। ভগবান বললেন আমি সর্বভূতের ঈশ্বর, ভূতানামি ঈশ্বর অপি। আর কি বললেন? আমার অন্তরঙ্গা শক্তি, ভগবান বলছে আমার নিজের শক্তিকে আমি আশ্রয় করে সাম ধিষ্ঠায়, সাম অধিষ্ঠায়, ভগবান বললো না প্রকৃতিং সাম অধিষ্ঠায় সম্ভবায়া আত্মমায়া, বলছে আমি নিজে প্রকাশিত হই আমার নিজের অন্তরঙ্গা শক্তির দিয়ে, আমি যুগে যুগে চিন্ময় রূপে আমি অবর্তিত হই। তার মানে ভগবান সম্বন্ধে এখন যে আমরা ধারণাটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে ভগবান জন্ম মৃত্যুর চক্করে পড়ে না, ভগবান আবর্তিত হন। ভগবান নিজের শক্তি দ্বারা আবর্তিত হন। ভগবান কখন আবর্তিত হন সেই কথাটি বলার জন্য, কখন এবং কেন আবর্তিত হন সেই কথাটি বলার জন্য সেই কালজয়ী শ্লোকগুলো চলে আসে। তখন ভগবান বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানং সৃজন্য অহম। তো ভগবান বললেন, যখন দেশে অধর্মে ভরে যায়, গ্লানিতে ভরে যায়, আর অধর্মের উৎপত্তি হয়, তখন আমি কি করি? নিজের দ্বারাই আমি সৃষ্ট হই, সৃজন্য অহম, সৃজম্য অহম, আমি নিজে সৃষ্ট হই এবং আমাকে অবতীর্ণ করি। ঠিক। তারপরে ভগবান বললেন, অবতীর্ণ হয়ে আমি কি করি? তখন আমি দুটো কাজ করি, না তিনটে কাজ করি, না একটা কাজ, বললেন তিনটে কাজ করি। কি করে? পরিত্রাণাং সাধুনাম, আমি সাধু যারা আছে, যারা সৎ ব্যক্তি আছে, তাদেরকে আমি পরিত্রাণ করি, বাঁচাই। কিভাবে? বিনাশায়স্য দুষ্কৃতম, আমি পরিত্রাণাং সাধুনাম বিনাশায়স্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবামি যুগে যুগে। ভগবান বললেন যে আমি সাধুদেরকে পরিত্রাণ করি, আর কি করি? দুষ্কৃতীদেরকে হত্যা করি, আর কি করি? আমি ধর্মের স্থাপনা করি। কখন করি আমি এটা? বলছে যুগে যুগে, মানে প্রত্যেক যুগ। যুগ কেমন বলে, এক একটা যুগ কত দিনের হয়? 4,32,000 বৎসরের কলিযুগ। আর দাপর যুগ হচ্ছে তার দুগুণ, 8,64,000 মতো হবে। তারপরে হচ্ছে আপনার ত্রেতা হয়ে যাবে তার 3 গুণ, মানে 4 লক্ষ, ওই 12 লক্ষ সামথিং এসে যাবে, 96, 12,66,000 মতো আসবে, বা 96 আসবে। আর ইয়ে যে সত্য হবে 17 লক্ষ, ও ওই 17 লক্ষ সামথিং, 10-12 হাজার বৎসরের মতো। তো চারটে যোগ করলে হয়ে যায় আপনার 43,20,20,000 বৎসর। সেটা হয় এক চতুর্যুগ, মানে চারটে যুগ মিলিয়ে এক চতুর্যুগ। আর ব্রহ্মার একদিন মানে হচ্ছে সহস্র চতুর্যুগ, মানে আমাদের 432 কোটি বৎসর ব্রহ্মার একদিনের সমান। আবার রাত্রিও ব্রহ্মার, একটা রাত্রিও ব্রহ্মার 432 কোটি বৎসরের। ঠিক আছে, এটা আমাদের পরবর্তী আমরা এগুলো জানতে পারবো। তো তাই ভগবান বললেন যে ভগবান ব্রহ্মার প্রতি একদিনে ভগবান এইভাবে আবর্তিত হন, তার মানে যুগে যুগে। তাহলে ব্রহ্মার একদিন মানে হচ্ছে 432 কোটি বৎসর, আর এক যুগ মানে হচ্ছে এই কলিযুগের বয়স হচ্ছে 4,32,000। তো ভগবান বলছে যুগে যুগে আমি আবর্তিত হই। ঠিক আছে, বিভিন্ন রূপে ভগবান বিভিন্ন অবতার নিয়ে ভগবান আবর্তিত হন। ঠিক।
তারপরে ভগবান কি বললেন, ভগবান এবার অর্জুনকে একটু বললেন যে আমার সম্বন্ধে যে জানে, আমার সম্বন্ধে যে জানে তাকে আর জন্মগ্রহণ করতে হয় না। আমার এই দিব্য জন্ম এবং কর্ম সম্বন্ধে যে জানে তাকে দেহত্যাগ করার পর তাকে পুনরায় আর জন্মগ্রহণ করতে হয় না, সে নিত্যধামে প্রবেশ করে। এইখান থেকে ভগবান কিন্তু একটু এই যে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর কথা বলতে শুরু করলেন। কি বললেন? যে ভগবান বললেন যিনি আমার এই প্রকার দিব্য জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন, তাকে দেহত্যাগ করবার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম প্রাপ্ত হন। ভগবান কি বললেন? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ততঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্ম এবং কর্ম দিব্য রূপ যে জেনে গেছে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তারপরে ভগবান বললেন আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে। কি কি আসক্তি? মানে হচ্ছে কোনো জিনিসকে পাওয়ার প্রবল ইচ্ছা বা তার সঙ্গে সংযুক্ত হয়ে যাওয়া ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে সম্পূর্ণরূপে আমাতে মগ্ন হয়ে একান্তভাবে আমার আশ্রয় গ্রহণ করে পূর্বে বহু ঋষি বহু ব্যক্তি আমার জ্ঞান লাভ করে পবিত্র হয়েছে, এইভাবে আমার অপ্রাকৃত প্রেম লাভ করেছে। তার মানে ভগবান সম্বন্ধে যখন কেউ জেনে গেছে, কিভাবে জেনেছে? আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে। কি আসক্তি? আমাদের এই যে ভৌতিক জিনিসের প্রতি পাওয়ার আসক্তি, ভয় এবং ক্রোধ থেকে মুক্ত হয়ে কেউ যখন সম্পূর্ণরূপে মগ্ন হয়ে একান্তভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করেছে, তখন আশ্রয় গ্রহণ করে পূর্বে মানে অর্জুনকে যখন বলছে তার আগের ঘটনা বলছে, ইতিহাস বলছে যে অনেক ব্যক্তিরা পবিত্র হয়েছে এবং ভগবানের অপ্রাকৃত প্রেম লাভ করেছেন। বলছে বিতরাগ ভয় ক্রোধা মন্ময়া মামুশ্রিতা মামুপশ্রিতা বহব জ্ঞান তপসা পুত মদ ভক্ত আগতা। তো ভগবান এই কথাই বললেন যে অনেকেই এর আগে মুক্ত হয়েছে। তারপরে ভগবান এবার বলছে যে যেভাবে আমাকে চাই, যে যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদেরকে সেইভাবেই পুরস্কৃত করি। এই শ্লোকটি নোট করে রাখুন যার কাছে খাতা পেন আছে। ভগবান বলছে যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে। এখানে খুব গুরুত্বপূর্ণ, আপনি ভগবানকে যতখানি চাইবেন ভগবানও ততখানি আপনার কাছে আসবে। তার মানে নিউটনের সূত্র, তৃতীয় সূত্র দিয়ে আমরা কি দেখি? যে একটা যে যতখানি গাড়িকে টানছে গাড়িও ঘোড়াকেই ততখানি টানছে, তাই না? বা আমরা দেওয়ালে বেঁধে রাখা কোনো চেনকে যখন টানি, তাতে চেনও যেমন আমি চেনকে টানছি বা দড়িটাকে টানছি যেটা বাঁধা আছে, দেওয়ালও কিন্তু সেটাকে টানছে, সেই জন্য কোনো মুভমেন্ট হচ্ছে না। তার মানে ভগবান বলছে যে তুমি যতখানি আমাকে যেভাবে চাইবে আমি তোমাকে সেইভাবে আমি তোমার কাছে প্রাপ্ত হব। বোঝাতে পারলাম? যে যেভাবে ভগবানকে চাইবে ভগবানও তার কাছে সেইভাবেই ভগবান কিন্তু ব্যক্ত হবেন। তাই ভগবান বলছে জো ভগবান কি বলছে? জো যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তো বলছে আমাকে যে যেভাবে ভজনা করবে আমি তার কাছে সেইভাবে আমি উপলব্ধ হই। তাই বলছে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানো অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। তাই বললেন যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেইভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বতোভাবে আমার পথ অনুসরণ করে, আমার পথ অনুসরণ করে। তো ভগবানকে যারা ফলো করে, ভগবানের আমরা যদি দেব দেবতা পুজো করি তারপরে আমরা দেব দেবতাকে পেতে পারি, তার দ্বারা আমরা ফল আকাঙ্ক্ষিত ফল আমরা পাবো। তো তাই ভগবান বলছে ভগবানকে যে ভক্তি করবে সে ভগবানকে পাবে, কিন্তু যদি সে দেব দেবতার ভক্তি করে তাহলে সে দেব দেবতা পর্যন্ত গিয়ে সেখানে সীমিত থাকবে। তাই বলছে কাঙ্ক্ষাতন্ত কাঙ্ক্ষাতন্ত কর্মণাং সিদ্ধিং সিদ্ধিম যজন্ত ইহ দেবতা ক্ষিপ্রম হি মনুষ্য লোকে সিদ্ধি ভবতি কর্মজা। তো বলছে কাঙ্ক্ষন্ত, বলছে যে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত কামনা কাঙ্ক্ষন্ত মানে হচ্ছে যে কামনা করে কর্মনাম। তো বলছে এই জগতে মানুষেরা সকম কর্মে সকাম কর্মসমূহের সিদ্ধি কামনা করে। তার মানে আমরা যখন আমাদের দুটো জিনিস জানতে হবে, ভগবান হচ্ছে একজন আর বাকিরা হচ্ছে দেবতা। আর দেবতাদের কি পজিশন? দেবতারা হচ্ছে ভগবানের সহযোগী। দেবতারা হচ্ছে সব দেবতাদের পজিশন গুলো হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও মানে তাদের পরিবর্তন হয়, যে
যে যে দেবতা আছে, ইন্দ্র, বরুণ, চন্দ্র, এরা সব কিন্তু এখন এরা এই জায়গাতে আছে, পরবর্তীতে এদের আবার পজিশন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেমন দেবরাজ ইন্দ্র, স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র, কিন্তু ইন্দ্র যে আছে সে আবার পরিবর্তন, বলি রাজা পরবর্তীতে বামন, বামন যে ছিলেন, বামন কাকে, বামন কার মাথার উপরে পা রেখেছিলেন? বলি, বলি না, বলি রাজার সমস্ত জগৎ সংসার তিনি ছিনিয়ে নিয়েছিলেন বা নিয়ে নিয়েছিলেন। তো বলি রাজা হবে পরবর্তীতে, এই ইন্দ্র যে আছে সেই ইন্দ্র সরে গেলে উনি রাজা হবেন, মানে এখানে শাস্ত্রে বলা আছে। তাই আমাদের জানতে হবে ভগবান মানে কি। ভগবান হচ্ছে অনাদির আদি গোবিন্দ। হ্যাঁ, অনাদি ভগবানের যখন আমরা বলতে যাই তখন ভগবানের ব্যাখ্যা দিতে হয় ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভগবান হচ্ছে গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর হচ্ছে কৃষ্ণ, সর্বকারণের কারণ, তার থেকেই সবকিছু সৃষ্টি হয়েছে সব। আর তিনি সকলকে আনন্দ দিয়ে থাকেন, তাই তার নাম হচ্ছে গোবিন্দ। হ্যাঁ, তাই বলছে অনাদির আদি। অনাদি মানে হচ্ছে যে যার আগে কিছু নেই, তারও আগে থেকে তিনি। তার মানে কোনো স্কুলে স্পোর্টস হচ্ছে, যখন 100 মিটারের দৌড় হয় তখন একটা দাগ দেওয়া থাকে না, যে এই দাগ থেকে দৌড়তে হবে, সেটা হচ্ছে জিরো লাইন, সেখান থেকে দৌড়তে হবে। ভগবান বলছে ওই জিরো লাইনেরও অনেক পিছন থেকে আমি আছি, তাই না, অনাদির আদি। তো সেটাই আমরা এই শ্লোকটি বারবার সমস্ত ভগবত গীতায় বারবার আসবে ভগবানের পরিচয় সম্বন্ধে। তো আপনারাও এটা মুখস্থ করবেন, যার কাছে খাতা পেন্সিল আছে লিখে রাখবেন, ঈশ্বরঃ পরম কৃষ্ণ সচ্চিতানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। এটা হচ্ছে ব্রহ্ম সংহিতার একটা শ্লোক। ব্রহ্ম সংহিতা মানে ব্রহ্মা নিজে ভগবানের যে স্তুতি করেছে তার এটা একটা অংশ, ঠিক। তাই ভগবান বললেন যারা ভগবানের পুজো করে তাদের কি দশা হয়, আর যারা দেব দেবতার পুজো করে তাদের কি হয়। দেব দেবতা মানে হচ্ছে এক একটা মিনিস্টার এক একটা পোর্টফোলিও নিয়ে আছে, পরের বার যখন ইলেকশন হবে তখন ওই পোর্টফোলিও থাকবে, রেলওয়ে মিনিস্টার সে রেলওয়ে মিনিস্টারই থাকবে, কিন্তু ব্যক্তিটা পাল্টে যাবে, তাই না। তো তেমনই ভগবানের কাছে যখন কেউ কিছু প্রার্থনা করে ভগবান দিতে পারে, কিন্তু দেব দেবতার কাছে প্রার্থনা করলে দেব দেবতারা অতি সহজেই সন্তুষ্ট হয়ে সেটা দিয়ে দেয়। তাই ভগবান বললেন এই জগতে মানুষেরা আমাদের ভগবানের সঙ্গে, আমরা যেমন মনসা পুজোতে আমরা লেনদেন করি না, ভগবানকে বলি ভগবান আমার এই কাজটা হলে তোমাকে আমি মানত লাগাচ্ছি, এই দেবো সেই দেবো, হাঁস কেটে দেবো, অনেক জায়গাতে হাঁসের বলি দেওয়া হয়, তাই না। এই বিভিন্ন ধরনের তারা ভগবানের কাছে সংকল্প করে আসে। তাই ভগবানের এই দেবতাদের পুজো করলে কিন্তু অনেক ক্ষেত্রে তার ফল পাওয়া যায়। তাই বলছে এই জগতের মানুষেরা সকাম কর্মসিদ্ধি, সকাম মানে হচ্ছে পুণ্য অর্জন বা যে কর্মের ফল পাওয়া যায় তাকে বলা হয় সকাম কর্ম করা, জন্য তারা দেব দেবতাদের উপাসনা করে থাকেন। সকাম কর্মের ফল অবশ্যই অতি শীঘ্র লাভ করা যায়, কিন্তু সকাম কর্মের ফলের একটা প্রবলেম আছে, সেটা কিন্তু মানুষকে বন্ধনে বাঁধবে। বন্ধনে বাঁধা মানে তার মুক্তি হবে না। অ্যাকচুয়ালি আমাদের জানতে হবে আমাদের জীবনের পরমার্থ, চারটে পরম অর্থ আছে। জীবনের পরম অর্থ কি বলছে? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। ধর্ম মানে হচ্ছে ধর্মের পথে থেকে অর্থ উপার্জন করে আমাদের ইচ্ছাকে পূরণ করা, তারপরে আমাদের মোক্ষ লাভ করা। তো ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চারটে হচ্ছে জীবনের পরমার্থ। তাই আমরা সব সময় আমাদের ইচ্ছাকে পূরণ করার জন্য, যে আমাদের ইচ্ছাকে পূরণ করতে পারবে আমরা তার কাছে যাই। তো আমি যদি দাদার কাছ থেকে যদি 10 টাকা পেয়ে যাই, তাহলে আর মার কাছে গিয়ে ঘ্যানোর ঘ্যানোর করবো না, তাই না। তো বা বাবার কাছে গিয়ে চাইলেই বাবা বলবে কেন, হাজার প্রশ্ন করবে, কিন্তু দাদা সহজেই দিয়ে দেয়। তাই তেমনি দেব দেবতার কাছে আমরা যখন কোনো জিনিস প্রার্থনা করি, উপাসনা করি, অতি সহজেই সেগুলো পাওয়া যায়। কিন্তু ভগবানের কাছে গিয়ে আমরা সেগুলো পেতে পারি, কিন্তু ভগবানের তপস্যা করে সেগুলো পাওয়া খুব কঠিন। তাই ভগবান বলছে যে ভগবানের কাছে গিয়ে কেন চাইবো, ভগবানের কাছে গিয়ে তো আরো বড় কিছু পাওয়া যাবে। কিন্তু সাধারণ ব্যক্তিরা সেটা বোঝে না, তাই দেব দেবতার পুজো করে দেব দেবতাকে সন্তুষ্ট করে তার থেকে যে ফল পায় সেই ফলটি ভোগ করার চেষ্টা করে, আর সেটি সবসময় কর্মের বন্ধন যুক্ত। তাই আমরা যতক্ষণ না পর্যন্ত এই দেহ ত্যাগ করবার আগে পর্যন্ত যদি আমাদের ইচ্ছা, আমাদের কামনা বাসনা যদি পরিত্যাগ করতে না পারি মৃত্যু বরণ করার আগে পর্যন্ত, তাহলে কিন্তু আমাদের পুনরায় এই জন্মগ্রহণ করতে হবে আমাদের ইচ্ছা পূর্তির জন্য। মানে যেটা আমাদের অপূর্ণ ইচ্ছা আছে সেই ইচ্ছাই কিন্তু মৃত্যুকালে আমাদের স্মরণ আসবে, আর আমাদের পুনরায় কিন্তু জন্মগ্রহণ করতে হবে। কিন্তু ভগবান এখানে যে জ্ঞানটি দিচ্ছেন, এই জ্ঞানটি সমগ্র ভগবদ গীতার জ্ঞানের সার এই, যে তুমি জন্ম মৃত্যুর চক্র থেকে বেরো। এইটাই হচ্ছে ভগবদ গীতার সার। যেহেতু আমরা পুরোটা পড়ে ফেলেছি, সেই জন্য আমরা বলতে পারছি
পরবর্তীতে সেখানে আমরা যাব। কিন্তু প্রথম থেকে ডাক্তারের কাছে গিয়েই যদি ডাক্তার না টেস্ট করেই যদি বলে তোমার জন্ডিস হয়েছে, তাহলে সে পেশেন্ট বিশ্বাস করবে না, করবে না। তো ডাক্তার তো টেস্টই করলো না, কল লাগিয়েই দেখলো না, কিন্তু ডাক্তার জানে ওর জন্ডিস হয়েছে, কিন্তু টেস্ট করে যখন আসবে তখন সেই পেশেন্টকে যখন বলা হবে এই দেখো টেস্টের রেজাল্ট জন্ডিস, আমি যেটা বলছিলাম সেটাই, তখন কিন্তু সে বিশ্বাস করবে। তাই ভগবান এখন অর্জুনের সব ল্যাবরেটরিতে টেস্ট করাচ্ছে। হ্যাঁ, টেস্টের ফল যখন আসবে তখন ভগবান অর্জুনকে ভক্তি যোগের জ্ঞানটি দেবেন। তাই ভগবান তারপরে 13 নম্বরে বললেন, এই যে জ্ঞানের কথাগুলো বলছি, এই জ্ঞানের কথাগুলো বোঝার সকলের ক্ষমতা নেই। হ্যাঁ, এই জন্য মানুষকে 4 ভাগে ভগবান ভাগ করেছে। এই জ্ঞানের ক্ষমতা, এই জ্ঞানের ক্ষমতা অনুযায়ী মনুষ্য আলাদা আলাদা কাজ করে, যার যেমন জ্ঞান আছে সে সেই রকম কাজ করে। তাই ভগবান বললেন, আমি মনুষ্য সমাজকে 4টে বর্ণে ভাগ করেছি। কি কেন 4টে ভাগে ভাগ করেছি? সেটা কিসের ভিত্তিতে? গুণ আর কর্মের ভিত্তিতে। যার যেমন গুণ আছে তাকে আমি সেই ক্যাটাগরিতে রেখেছি। যেমন আমাদের অফিসেও হয় না, অফিসে একজন ম্যানেজার থাকে, তার নিচে সাবঅর্ডিনেট থাকে, তারপরে হাউসকিপিং স্টাফ থাকে, সিকিউরিটি থাকে, বিভিন্ন ধরনের থাকে, আলাদা আলাদা ক্যাটাগরি, আলাদা আলাদা র্যাঙ্কের থাকে। থাকে তো কেন থাকে? কারণ তাদের যেমন যার ক্যাপাসিটি তারা তেমন থাকে, যাদের শিক্ষাগত যোগ্যতা, যাদের গুণ আছে, যারা যে কাজটা করতে পারবে সেই অনুযায়ী তাদের ক্যাটাগরি ভাগ। তো ভগবান তাই বললেন যে আমিও এই সমাজকে বা এই সোসাইটিকে আমিও 4টে ভাগে ভাগ করেছি। তাই বললেন প্রকৃতির 3টে গুণ কি কি? সত, রজ আর তম। আপনাদেরকে বারবার বলি, এই 3টে গুণের প্রভাবেই কিন্তু আমরা চলছি। এই 3টে গুণ যার মধ্যে যতখানি আছে সেই অনুযায়ী মানুষকে ভাগ করা হয়েছে। তো এই 3টে গুণ আর তাদের কর্ম অনুসারে আমি মানব সমাজকে 4টে বর্ণে ভাগ করেছি। আমি এই প্রথা স্রষ্টা হলেও আমাকে অকর্তা বলে, অব্যয় বলে জানবে। যদিও আমি সৃষ্টি করেছি কিন্তু আমি এর মধ্যে নেই, মানে আমি এর দ্বারা প্রভাবিত হই না। তাই ভগবান বললেন, চাতুর্বর্ণং ময়া সৃষ্টম গুণা কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্ধি অকর্তারমভয়ম। তো ভগবান এই কথাই বললেন যে 3টে গুণ আমি তৈরি করেছি। তারপরে ভগবান কি বললেন? নামাং কর্মাণি লিপ্যতি নামে কর্ম ফলে স্প্রিয়া। তার মানে ভগবান কি বললেন? আমি কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না। ভগবান কি বললেন? কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না। আমি কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করি না। আমার আমার এই তত্ত্ব যিনি জানেন তিনি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। ভগবান কি বললেন? যে ভগবান সম্বন্ধে জ্ঞান যে জেনে গেছে, ভগবান সম্বন্ধে জ্ঞানের মধ্যে এটা একটা অংশ। ভগবান কি বলছে? আমি কোনো কর্মে লিপ্ত হই না, আর কোনো কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না, আর আমি কোনো কর্মের আকাঙ্ক্ষাও করি না। এই তত্ত্ব যিনি জানেন, আমরা যদি এটা জানি যে ভগবান সবকিছু কর্মের ঊর্ধ্বে, ভগবান কোনো কাজেও লিপ্ত হয় না, ভগবান কোনো কর্মফলও আশা করে না, বা কোনো রকম কর্মের মধ্যেই ভগবান নেই। ভগবান তার স্বীয় কর্মের মধ্যে আছে, নিজের অবস্থায় আছে, কোনো কর্মফলের আকাঙ্ক্ষাও করেন না। এই তত্ত্ব, এই জ্ঞান আমরা যারা অর্জন করেছি, তিনি সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। সকাম কর্ম কি? মানে পুণ্য অর্জন করা। পুণ্য অর্জন মানে সেটা ভোগ করার জন্য পুনরায় জন্মগ্রহণ করা। তো ভগবান কি বলছে? তারা কখনো এই সকাম কর্মের বন্ধনে যুক্ত হয় না। তাই বলছে, নামাং কর্মাণি লিপ্যন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যোভিজানতি কর্ম ভিন্ন সবদ্ধতে। তো বলছে তারা এতে আবদ্ধ হন হন না। কিসে? কর্মের বাঁধনে তারা আবদ্ধ হন না। কারা? যারা ভগবান সম্বন্ধে জেনেছে। ঠিক। তারপরে ভগবান এইভাবে তার জ্ঞান জেনে কারা কারা মুক্ত হয়েছে প্রাচীনকালে, অনেক মুক্ত পুরুষেরা আমার অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে তোমার কর্তব্য সম্পাদন। তার মানে অর্জুন বলতে চাইলো যে জ্ঞানটা আমি দিয়েছি, এই জ্ঞানটি অনেকেই ব্যবহার করেছে, করে আর তারা মুক্ত হয়েছে। তুমি এই জ্ঞান সম্বন্ধে একটু জানো। তো জ্ঞান বলতে গিয়ে ভগবান এবার কর্মের কথা বলবে। কি কর্ম? আমরা যেটা আগের দিনেও আলোচনা করেছি, কর্ম হচ্ছে 3 প্রকারের। একটা হচ্ছে কর্ম মানে সকাম কর্ম, একটি হচ্ছে অকর্ম, আর আর একটি হচ্ছে বিকর্ম। এই 3টে কর্মের জ্ঞানের কথা ভগবান বলবেন 16 নম্বরে। তো ভগবান বললেন কর্ম কাকে বলে আর অকর্ম কাকে বলে। ভগবান কি বললেন? কাকে কর্ম আর কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন। মানে যাদের অনেক বুদ্ধি আছে তারাও ঠিকভাবে এটা জানতে পারে না কর্ম আর অকর্মের মধ্যে পার্থক্য কি। আমি সেই কর্ম সম্বন্ধে তোমাকে উপদেশ করব, সে বিষয়ে তুমি অবগত হয়ে সমস্ত শুভ অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। অর্জুন কি অবস্থায় আছে? অশুভ অবস্থায় আছে না, সে বিভ্রান্ত, কি করবে কিছু বুঝতে পারছে না, ভগবান জ্ঞান দিচ্ছে। তাই ভগবান কি বলছেন? কিম কর্ম কিম কিম কর্ম কিম কর্মেতি
কিম কর্ম কিম অকর্মেতি কবয়ঃ অত্র কবয় অপি অত্র মোহিতা তত্তে কর্ম প্রবক্ষ্যামি যো যো জ্ঞাতা মুখ্যমে শুভাৎ। বলছে আমি তোমাকে কর্ম আর অকর্ম সম্বন্ধে বলবো, যেটা জানার পরে আর তুমি এই অশুভ অবস্থা থেকে মুখ্যমে, মুখ্যসে শুভাৎ, মুখ্য মানে মোক্ষ পাবে, আর এই অশুভ অবস্থা থেকে তুমি মুক্ত হবে। তাই ভগবান তাহলে অর্জুনকে এবার জ্ঞানের জায়গাটা তৈরি করে দিয়েছে। এই জ্ঞান কেন দিচ্ছে অর্জুনকে? তার মানে এই মানে কঠিন অবস্থা থেকে মুক্ত হওয়ার জন্য। তারপরে ভগবান বললেন এই জ্ঞান কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন, তাই কর্ম বিকর্ম আর অকর্ম সম্বন্ধে যথাযথভাবে জানতে হবে। তাই আমি এবার আপনাদেরকে শ্লোক তো পড়ে বলছি, কিন্তু আমি এবার বলছি তিন ধরনের কর্ম। একটা হচ্ছে সকাম কর্ম, একটা হচ্ছে অকর্ম, আর একটা হচ্ছে বিকর্ম। তিনটে জেনে রাখুন। একটা হচ্ছে 10, পজিটিভ 10, একটা হচ্ছে 0, আর একটা হচ্ছে -10। এইভাবে ভাবতে পারেন। তার মানে +10 মানে হচ্ছে আপনার কাছে 10 টাকা আছে, 0 মানে আপনার কাছে কোনো টাকা নেই, আর -10 মানে আপনার কাছে 10 টাকা ধার করেছেন আপনি কারোর থেকে, এরকম অবস্থা ভাবতে পারেন। তো মানে সকাম কর্ম, সকাম কর্ম সেটা সেটা কি? সেটা হচ্ছে যে আপনি পুণ্য অর্জন করলেন। আপনি পুণ্য অর্জন করলেন মানে আপনার কাছে 10 টাকা থাকলো, মানে আপনার পকেটে 10 টাকা আসলো। যে কাজ করে আপনার কাছে পুণ্য আসে সেটাকে বলে সকাম কর্ম। যে কর্ম করে আপনার কাছে পুণ্য আসে সেটা হচ্ছে সকাম কর্ম। আর যে কর্ম করলে আপনার পকেট থেকে 10 টাকা বেরিয়ে যাবে সেটা হচ্ছে বিকর্ম, মানে পাপ কর্ম। তাহলে পাপ কর্ম মানে আপনি ধার করলেন, আর সকাম কর্ম করলেন মানে আপনি কি করলেন? আপনি উপার্জন করলেন। তার মানে আমরা আমরা যখন কষ্ট ভোগ করি তখন আমাদের জানতে হবে আমাদের পূর্ব জন্মকৃত পাপের ফল এই কঠিন পরিশ্রম করে আমাকে শোধ করতে হচ্ছে। কি? এই কষ্ট ভোগ করে আমাকে শোধ করতে হচ্ছে। তার মানে পাপ যারা করে তাদেরকে কষ্ট ভোগ করতে হবে, আর পুণ্য যদি করে সে সুখ ভোগ করবে। তাহলে পাপ আর পুণ্য দুটো জিনিস আমরা যখন জন্মগ্রহণ করি তখন নিয়ে আসি, সেটাকে বলে প্রারব্ধ। আর এই যে আমাদের যে একটা বড় ব্যাংক আছে সেখানে আমাদের পাপ আর পুণ্য দুটো আলাদা সিলিন্ডারে রাখা আছে। এবার যখন আমরা জন্মগ্রহণ করব এইখান থেকে এক মুঠো আর এইখান থেকে এক মুঠো তুলে ভগবান পাঠিয়ে দেয়, সেটাকে বলে প্রারব্ধ, যেটা নিয়ে আসি। এবার আমরা হয়তো 1 কেজি, কেজি হিসাবে বলছে 1 কেজি পুণ্য আর 500 পাপ নিয়ে এসেছি আমরা, কিন্তু ক্যান্সেল হয়ে 500 পুণ্য হবে না। আমাদের কি হবে? 1 কেজি পাপের জন্য 1 কেজি সুখ পাবো, আর 500 পাপের জন্য 500 পাপের পা ভাঙবে, হসপিটালে ভর্তি হব, পায়ে অপারেশন হবে, কষ্ট হবে, লেংড়ে লেংড়ে 6 মাস চলবো, তারপরে ভালো দৌড়তে পারবো না। এই যে বিভিন্ন কষ্টগুলো, এগুলো পাপের জন্য। তাহলে আমরা যখন জন্মগ্রহণ করেছি কিছুটা পাপ কিছুটা পুণ্য নিয়ে এসেছি, এসে আমাদের এইভাবে জীবন চলছে। তার মানে প্রতিবারই যতক্ষণ আমরা জানি না আমাদের ওই যে সিলিন্ডার বা আমাদের যে কন্টেনার রাখা আছে ভগবানের কাছে, তাতে কত পাপ আর পুণ্য রাখা আছে আমরা জানি না। পরের বার আমাকে কতখানি পুণ্য দিয়ে পাঠাবে আর কতখানি পাপ দিয়ে পাঠাবে। তার মানে একটা অজানা তথ্যের মধ্যে আমরা বসে আছি, যখন তখন আমাদের যে কোনো ধরনের জীবন আসতে পারে পরবর্তী জীবনে। তাই কোনো রকম রিস্ক নেওয়া নেই। যখন আমরা এই জ্ঞান অর্জন করে গেছি যে আমাদের পুনর্জন্ম মানেই আমাদের প্রারব্ধ নিয়ে আসতে হবে, আর প্রারব্ধ মানেই বিপদ, যখন তখন বিপদ হতে পারে। আমরা যে আজকে বর্তমান জীবনে আছি এরকম জীবন নাও পেতে পারি, অত্যন্ত খারাপ জীবন পেতে পারি। কারণ যদি পাপের পরিমাণ বেশি যদি আমাকে অ্যালট করে দেয় ক্ষয় করার জন্য, তাহলে আমার জীবন, তার মানে আমাদের যে কোনো সময়ে একটা বড় ইএমআই চলে আসতে পারে। মানে আমরা প্রত্যেক মাসে ভাবুন আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনকাম করছেন, সংসারের জন্য 5,000 টাকা খরচা করেন, 5,000 টাকা আপনার করে জমছে, ঠিক আছে, খুব ভালো শান্তিতে চলছে সংসার। কিন্তু ফট করে আপনার একটা 25,000 টাকার একটা ব্যাংকের কাছে লোন ছিল, তার ধার শোধের জন্য কোনো মাসে চলে আসলো, পুরো ব্যালেন্স শিট বিগড়ে যাবে। তো তো তেমনই আমাদের যে এই যে অ্যালটমেন্টটা হয়, প্রারব্ধ নিয়ে যখন আমরা জন্মগ্রহণ করি তখন পাপ আর পুণ্য দুটো নিয়ে আসছি। এবার যদি পাপের পরিমাণ যদি বেশি নিয়ে আসি, সে একটা বিশাল জীবন হবে, আবার সেই জীবনের পরে আবার আর একটা জীবন চলবে। তো এইভাবে আমাদের জন্ম মৃত্যুর চক্র চলতে থাকবে। তাই ভগবান শেষে কি বলেছেন? বলছে যে যত তোমার সঞ্চিত কর্মফল আছে সব আমি ডিলিট করে দেবো, সব আমি মুছে দেবো, তুমি আমার কাছে শরণাগতি নাও, আর বারবার তুমি এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরো। তার মানে আমাদের কি করতে হবে? আমরা একটা প্ল্যাটফর্মে এখন আছি যেখান থেকে নিজের মধ্যে থেকে বেরিয়ে আপনার পূর্ব, পশ্চাৎ এবং ভবিষ্যৎ দেখার একটা সুযোগ তৈরি করছি আমি। আমি কি বলতে চাইছি? আপনি নিজে যে অবস্থায় আছেন সেখান থেকে বেরিয়ে আপনার অতীত, আপনার ভবিষ্যৎ,
আপনার আপনার যে পাপের যে ভান্ডার আছে, পুণ্যের ভান্ডার আছে, সবগুলো আপনার এইরকম আছে। এবার যখন তখন আপনাকে 1 কেজি পাপ আর 1 কেজি পুণ্য দিয়ে পাঠিয়ে দিল, যা তুই কষ্ট কর, থাক, আনন্দ কর, করে মরবি, আবার তোকে আবার দিয়ে দেবো। তো এইরকম চক্র চলছেই। এইবার তাহলে এর থেকে বাঁচার রাস্তা কি? এই যে ধার করব শোধ করব, ধার করব শোধ করব, কষ্ট করব, এর থেকে বাঁচার রাস্তা কি? তাই ভগবান বলছে, যারা ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করে গেছে, তারা জন্ম মৃত্যুর চক্রে আর পড়ে না, তারা এই পাপ পুণ্য ঝামেলা থেকে মিটিয়ে বেরিয়ে যায়। তাই আমাদের এখানে ভগবান কি বলছেন, এবার কর্ম কি, সকাম কর্ম কি, আর বলল বিকর্ম কি, আর পাপ কর্ম কি, এই 3টে জিনিস ভগবান বলে দিল। বিকর্ম মানে হচ্ছে পাপ, অকর্ম মানে হচ্ছে অকর্ম। আর পুণ্যের মধ্যে পার্থক্য কি? সকাম কর্ম করলে পুণ্য হয়, কিন্তু অকাম কর্ম যখন করছি, সেটা কখনোই পুণ্য বা পাপ আনে না, সেটা হচ্ছে ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম। যখনই আমরা কোনো কাজ, আমরা যে কাজটা প্রথমে আমার নিজের জন্য করছিলাম, সেই কাজটা আমার নিজের জন্যই থাকলো, কিন্তু আমি মাঝখানে ভগবানকে টেনে আনলাম। আবার যেই ভগবানকে টেনে আনবো, তখন কিন্তু সেই কাজ থেকে পাপ বা পুণ্য কিছু আসবে না। তো তাই বলছে, সেটাকে বলছে অকর্ম। ঠিক আছে? তো এইখানে সবাই এই জিনিসটা খুব, মানে এর মধ্যে খুব হালকা লাইন আছে, যেটা বোঝা খুব কঠিন। তাই বলছে যে যস্য সর্বে সর্বরম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নি জ্ঞানাগ্নি দগ্ধ কর্মণাং তমাহু পণ্ডিত বুধা। ভগবান বললেন, যা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প রহিত, তিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ অগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। তার মানে আমাদের যখন সকাম কর্মকে আমরা জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ করব, সকাম কর্মকে জ্ঞানের অগ্নি দ্বারা দগ্ধ করব, মানে আমরা যখন এই জিনিসটা জেনে যাব, জেনে আমাদের যে জ্ঞান উৎপন্ন হলো, সেই জ্ঞান দিয়ে আমাদের সকাম সকাম কর্মের যে ফল, তাকে পুড়িয়ে শুদ্ধীকরণ করতে হবে। মানে ব্যাপারটা বুঝতে পারলেন? পুড়িয়ে শুদ্ধীকরণ করা মানে যে তার মধ্যে যেন কোনো রকমের আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যুক্ত না থাকে, সেটাই বলতে চাইছে। মানে আমরা কোনো কাজ করব, সেই কাজের মধ্যে যদি আমাদের কোনো রকমের ফল পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থেকে থাকে, তাহলে সেই অকর্মটি সকাম কর্মে পরিণত হবে। তাই যারা বুদ্ধিমান, তারা কি করবে, তাদের জ্ঞানের অগ্নি দিয়ে সেই ইচ্ছাটাকে পুড়িয়ে নেবে, যাতে সেটি অকম অকম মানে অকর্মে পরিণত হয়। তারপরে বলছে তত্তা কর্ম ফলা সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্তয় অপি নৈব কিঞ্চিত করতি স। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে তিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশা করেন না। যখনই আমরা ব্যাংকে কাজ করি, তখন যদি আমি ভাবি যে ব্যাংকের ক্যাশিয়ার, সে টাকা আসছে যাচ্ছে, তাতে কোনো রকম তার কোনো চিন্তা নেই, কারণ সে এটাকে দেখছে তার দায়িত্ব হিসাবে। তার পরবর্তী শ্লোকে বলছে নিরাশীজ চ নিরাশীর্জিত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরাং কেবলং কর্ম পূর্বান্নাপ্লতি কিল্লিশাম। এই প্রকার জ্ঞানী ব্যক্তিরা, যারা মন এবং বুদ্ধিকে সম্পূর্ণভাবে সংযত করে কার্য করেন, তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি ত্যাগ করেন। আমাদের সবসময় একটা ডোমিনেটিং টেন্ডেন্সি আছে না, সেইটাকে বলছে ত্যাগ করে, সেটাকে বলছে প্রভুত্ব করার প্রবৃত্তি ত্যাগ করে কেবল জনসাধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে সে তাকে কখনো পাপ স্পর্শ করতে পারে না। পাপ বা মানে কর্মের ফল তাকে স্পর্শ করতে পারে না। তারপরে তারপরে কি বলছে, তাহলে কি করতে হবে আমাদেরকে? তো বলছে অনাশয়ে যেগুলো পেয়ে যাব, সেইগুলো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। অনাশয়ে, অতিরিক্ত পরিশ্রম ছাড়া। কি বলছে? যিনি অনাশয়ে যা কিছু লাভ করেন তাতেই সন্তুষ্ট থাকেন, যিনি সুখে দুঃখে আদি দ্বন্দ্বের বশীভূত হন না, মাৎসর্য রহিত, যার ঈর্ষা নেই মনের মধ্যে। আমাদের সব থেকে বড় কষ্টের কারণ কি জানেন? এই কম্পিটিশনের কারণ কি জানেন? যে আমাদের মধ্যে ঈর্ষা আছে সব সময়। আমার পাশের বাড়িতে বড় টিভি, মানে আমার তার থেকেও বড় চাই। আমার পাশের বাড়িতে যদি টাটা গাড়ি থাকে, তাহলে আমাকে আমাকে আরো বড় মার্সিডিজ গাড়ি চাই। তার মানে এই যে ঈর্ষার কারণে যে কম্পিটিটিভ মনোভাব, সেটাই আমাদের সব থেকে কষ্টের কারণ। তাই বলছে, যিনি মাৎসর্য মাৎসর্য শূন্য মানে ঈর্ষারহিত হয়ে যিনি কার্যের সাফল্য অসাফল্যে অবিচল থাকেন, রেজাল্ট যায় আসুক, তাতে কোনো পার্থক্য থাকে না, সেটাকে সে কর্তব্য হিসাবে কর্ম সম্পাদন করলে কর্মফল তাকে কখনো আহ আবদ্ধ করতে পারে না। যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমোচ্ছর সম সিদ্ধ সিদ্ধ চ কৃত্তামি কৃত্তাপি না নিবদ্ধতে, মানে নিবদ্ধতা মানে বাধা, তাহলে তাকে কর্মফল কখনো আবদ্ধ করতে পারে না।
তারপরে ভগবান এইভাবে বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলবে, কি কি যজ্ঞ হতে পারে। সেটা শুরু হবে আপনাদের 25 নম্বর থেকে, প্রায় আপনার চলে যাবে 32 নম্বর পর্যন্ত যজ্ঞের কথা বলবে। ঠিক আছে, কি কি যজ্ঞ, দ্রব্য যজ্ঞ, কখনো তপযজ্ঞ। তো এখানে 28 নম্বরে একটা কথা বলছে যে কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য যজ্ঞ, দান রূপ যজ্ঞ করেন, কেউ আবার তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ আবার অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন যজ্ঞ করেন। কি বলছে, দ্রব্য যজ্ঞাস্ত যজ্ঞাস্তপ যজ্ঞা যোগ 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 যজ্ঞাস্ত থাপরে শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞাশ্চ জয়তঃ সংসিত ব্রতা। বললে কঠোর ব্রত করে কেউ এইভাবে জ্ঞান বা যজ্ঞ করে তারা কি করে, তারা প্রাণায়াম চর্চায় আগ্রহী হয়, মনের অপান বায়ুকে প্রাণবায়ুতে, প্রাণবায়ুকে অপান বায়ুতে, মানে এটা একটা এর চক্র, কি নাম, এটা হচ্ছে আপনার অষ্টাঙ্গ যোগের একটা অংশ, যেটা নিজের বিভিন্ন আমাদের যে 6টা চক্র আছে, চক্রের মধ্যে বায়ুকে আলাদা আলাদা জায়গাতে স্থাপিত করে শেষে ব্রহ্মতালুতে স্থিত করা, এবং মৃত্যুর সময় সেখান থেকে স্থিত করে সেই অপান বায়ু আর প্রাণবায়ু, মানে যেটা একটা আমাদের সাধারণভাবে যদি আমরা ভাবতে পারি যে প্রাণবায়ু মানে আমাদের বৃদ্ধিকারক, আর অপান বায়ু যেটা আমাদের ক্ষতিকারক, যদি আমরা শ্বাস আর প্রশ্বাসের সঙ্গে জুড়ি, যদিও সেটার সঙ্গে যুক্ত নয়, এটা একটু ভিন্ন ধরনের, এটা যৌগিক কথার একটা অংশ। তো তারা এইভাবে প্রাণবায়ুতে অপান বায়ুকে আর অপান বায়ুতে প্রাণবায়ুতে স্থিত করে তারা কি করে, তারা সমাধিস্থ হয়। তো এই সমাধির একটা পদ্ধতি বললেন ভগবান। তারপরে ভগবান বললেন যে যারা এই সমস্ত অনুষ্ঠান, তারা সকল যজ্ঞের প্রভাবে পাপ মুক্ত হয়, যজ্ঞ অবশিষ্ট অমৃত আস্বাদন করে তারা পরম সনাতন প্রকৃতিতে গমন করে। তো এইরকম বিভিন্ন যজ্ঞের কথা বলে যজ্ঞের থেকে ফল কি হয় তাই বললো। ভগবান শেষে কি বললো, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। তো পরলোকের কি কথা, মানে এই যোগেই এই রাস মানে এতেই থাকতে পারে না। তবে আমাদের ভগবান বিভিন্ন যোগের কথা বললেও শেষে কি বলেছেন, তুমি ভক্তি যোগের কথা বলেছেন। আর ভক্তি যোগের পরম কথা কি হচ্ছে, এই কলিযুগের যুগ ধর্ম হচ্ছে কি, নাম যজ্ঞ। তাই ভগবান নাম যজ্ঞের উপরে প্রচন্ড জোর দিয়েছে। তারপরে বললেন এই সমস্ত যোগ ও বৈদিক শাস্ত্রে অনুমোদিত রয়েছে, এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়, সেগুলি যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করবে। কি মুক্তি লাভ করবে, এই জন্ম মৃত্যু চক্র থেকে এই জ্ঞান যজ্ঞের দ্বারা, সেটা হচ্ছে জ্ঞান যজ্ঞ। মানে কেউ যদি জ্ঞান অর্জন করে মুক্তি লাভ করে সেটা হলো জ্ঞান, কেউ যদি কর্ম করে যদি মুক্তি লাভ করে তাকে বলে কর্মযোগ্য, আর যদি ভক্তির মাধ্যমে কেউ যদি মুক্তি লাভ করে তাকে বলছে ভক্তিযোগ বা ভক্তিযোগ। তারপরে ভগবান কি বললেন, হে পরন্তপ, দ্রব্য যোগ্য থেকে এবার কোন যোগ্যটার থেকে কোন যোগ্যটা ভালো সেটা এখানে কম্পারিজন দিয়েছে। দ্রব্য যোগ্য মানে যে আহুতি দেয় না, বিভিন্ন জিনিস দান করে, দ্রব্য যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয়। হুম, জ্ঞানের যোগ্যটা ভালো। আর হে পার্থ, সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। শ্রেয়ান দ্রব্য দ্রব্যম ইয়াত যজ্ঞাত জ্ঞান যোগ্য পরন্তপ সর্বম কর্ম খিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। তো ভগবান বললেন সব শেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে। তারপরে এবার এই যে যজ্ঞ করব, এইগুলোর জ্ঞান কোথায় থেকে আমরা অর্জন করব, এইবার একটু অন্যরকম সেকশনে আমরা চলে যাচ্ছি। সেকশনটা কি, যে আমাদের জ্ঞান লাভের জন্য কি পদ্ধতি। তো এখানে একটা খুব ইম্পর্টেন্ট শ্লোক আছে, সেই শ্লোকে কি বলছে, জ্ঞান লাভের জন্য আমাদের সদ্গুরুর কাছে যেতে হবে, যিনি যিনি প্রকৃতপক্ষে শুদ্ধ গুরু, তার কাছে যেতে হবে, গিয়ে তার থেকে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। আমি কোনো সিমেন্টের দোকানে গিয়ে যদি বলি 1 কেজি সর্ষের তেল দেন, দিতে পারবে? পারবে না, কারণ তার কাছে নেই। তো তার কাছে আমি সিমেন্ট নিতে পারি, তারপর কাছ থেকে আমি পেরেক পেতে পারি, রড পেতে পারি, কিন্তু 1 কিলো বা 1 লিটার সর্ষের তেল পাবো না। তার মানে যার কাছে যেটা আছে তার থেকে সেটাই পাওয়া যাবে, তাই না? তো তাই বলছে সদ্গুরুর কাছে ভগবানের জ্ঞান আছে, বাকিদের কাছে নেই। তাই বলছে সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করতে চেষ্টা করো বিনম্র চিত্রে। এই জ্ঞান কিন্তু চ্যালেঞ্জ করে হবে না, এই গুরু আমাকে 1 কেজি বা আমাকে একটু ভগবদ গীতার জ্ঞান দিয়ে দাও, তো হবে না। তাকে সেবা করতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে, করে তারপরে ভগবান, তারপরে তিনি যদি সন্তুষ্ট হন তখন তাকে বিনয়ী ভাবে যখন
প্রশ্ন করা হবে, সেই প্রশ্নের উত্তর দেবে। আর সে কি জ্ঞান দেবে? সে বলবে না যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, কি ফল হবে গুরুদেব বলো। গুরু তা বলবে না। গুরু বলবে ভগবান প্রাপ্তি কিভাবে হবে, আর এই জন্ম মৃত্যুর চক্র থেকে, মানে ভগবানের কথা ছাড়া তিনি বলবেন না। তাই বলছে সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে এই প্রশ্ন জিজ্ঞেস করো, অকৃত্রিম অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সে তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান। তত্ত্বদ্রষ্টা মানে জানেন তিনি জানেন, সেরকম গুরুর আশ্রয় আমাদের নিতে হবে। তাই বলছে তদ্বিদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া উপদেশ কান্তিতে জ্ঞানম জ্ঞানীনাম তত্ত্বদর্শিনাম। তো তাই এই শ্লোকটিতে এটাই বলেছে। তারপরে শ্লোকে কি বলেছে? এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। যখন কেউ প্রকৃত জ্ঞান অর্জন করে নেবে, সে তখন আর এই এই মায়ার বন্ধনে বা এই যুগের যে জিনিসগুলো মোহিত করে তাতে সে মোহগ্রস্ত হবে না। কারণ এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীবই আমার অভিন্ন অংশ, তারা সকলেই আমার। মানে যখন কেউ প্রকৃত জ্ঞান পেয়ে যাবে তখন কিন্তু প্রত্যেককেই সমান দেখতে শুরু করবে। কারণ কারণ কি? তারা প্রত্যেকেই তো ভগবানের অংশ। ভগবান তো এক জায়গাতে বলেইছেন, মামে বংশ জীবালোকে জীবাভূতান সনাতন, মামে বংশ মানে আমার অংশ। আর প্রত্যেকটা জীব সনাতন। আর তারা কি করছে? তারা এই প্রকৃতিতে গিয়ে কষ্ট করছে। জীব মানে শুধু মানুষ্য নয়, গাছপালা পশু পাখি বানর ছাগল কুকুর গরু ভেড়া সকলকেই, সবাই ভগবানের অংশ। আর তারা প্রকৃতিতে কি করছে? সংগ্রাম করছে বেঁচে থাকার জন্য। আর এই জ্ঞান শুধু মানুষই অর্জন করতে পারে, কুকুর শিয়াল ভেড়া গরু পারে না। তাই বলছে ভগবান, তাই অর্জুনকে বলেছে যে এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না। এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে, কি দর্শন করবে? যে প্রত্যেকটা জীব আমার অংশ, মানে ভগবানের অংশ। তারা সকলেই আমার, সকলেই। তার মানে আমরা যখন জানবো যে ভগবান আমাদের পিতা, আমরা কালকে পড়লাম না, বীজ প্রদানকারী পিতা ভগবান, তাহলে গাছপালা গরু ছাগল সকলেই তো আমাদের ভাই বোনের মতোই ভাবতে হবে না? তারা তারা তো আমাদের তাই এক না? যদি আমাদের পিতা এক হয় তাহলে সকলেই তো আমরা সম্পর্কযুক্ত। তাই ভগবান এখানে এই কথাটা বললেন, যজ্ঞাতা না পূর্বে পুনর্মোহমেবং যাস্যসি পাণ্ডব যেন ভূতান্ন শেষানি দক্ষ সাত্মন্নান্ন সাত্মন্নথা মই। তো ভগবান এইভাবেই বললেন যে যে আমার অংশ তারা যেটা দর্শন করবে যখন সে তত্ত্বজ্ঞান জানবে। তত্ত্বজ্ঞান কোথায় থেকে পাবে? গুরুর কাছে গিয়ে। গুরুর কাছ থেকে কিভাবে পাবে তত্ত্বজ্ঞান? গুরুর কাছে গিয়ে গুরু সেবা করে, গুরুকে সন্তুষ্ট করে, বিনয়ী চিত্তে গুরুকে প্রশ্ন করবে, তখনই গুরু কিন্তু তত্ত্বজ্ঞান দেবেন। আর গুরুর কাছে থাকতে হবে, তবেই তো দিতে পারবে। তবে সেইভাবে আমাদের সদ্গুরুকে সিলেকশন করা হয়। তারপরে ভগবান বললেন, তুমি সমস্ত পাপীদের থেকেও যদি পাপিষ্ঠ হও, তাহলেও তুমি জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্রে পার হতে পারবে না। এখানে খুব বড় কথা বলা হয়েছে। ভগবান বলছে তোমার অতীত যাই হোক না কেন, তুমি সমস্ত পাপীদের মধ্যেও যদি তুমি সব থেকে বেশি পাপী হও, তবুও তুমি যদি এই জ্ঞান রূপ তরণীতে, মানে এই যে ভগবান সম্বন্ধে তত্ত্ব জ্ঞান জেনে যাওয়া, এটা যে জেনে গেছে তার সমস্ত পাপ সেখানে নষ্ট হয়ে গেছে। তাই বলছে তুমি জ্ঞান রূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবেন। ওপি চেদোষি পাপেভ্য সর্বভ্য পাপ কীর্তম সর্বং জ্ঞান প্লবেনৈব বৃজিনং সন্তরিষ্যতি। তো ভগবান বললেন তরন্ত সন্তরস্য মানে অতিক্রম করা, সাঁতরে যাওয়া। তো বলছে তুমি, বলছে সমস্ত পাপীদের, তার মানে আমাদের কোনো ভয়ের কারণ নেই। আমরা যদি এখন থেকে যদি আমরা নিজেদেরকে শুধরে নিতে পারি, নিয়ে যদি ভগবান ভক্তিতে একদম লীন হয়ে যেতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ড যাই থাক, ভগবান কিন্তু তাও আমাদের মুক্তির রাস্তা দিচ্ছেন। এটা আরো পরবর্তীতে আবার বলেছেন, ওপি চেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাব সাধুর মন্তব্য সম্যক ব্যবস্থিতে বলছে অতি চেত মানে অত্যন্ত দুরাচারী ব্যক্তিও যদি আমার ভজনা করে, আর যদি আমাতে যদি সে মনোনিবেশ করে, তাহলে জানবে সে সাধু হয়ে গেছে। সে আর পুরনো পথে যদি না ফেরে, তাহলে তাকে সবসময় সাধু বলে জানবে। কিন্তু আমরা এমনটা না হয় যে অন্যায়ও করছি ভগবানের নাম করছি, তাহলে কিন্তু আরো বড় পাপ হয়ে যাবে, আরো বড় আমাদেরকে বোঝা বইতে হবে। 8টা বাজলো। তারপরে ভগবান কি বললে, প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্মাত করে, যেমন কাঠকে জ্বালালে কি হয়, ভস্ম বেরোয়, তেমনি অর্জুন জ্ঞানের অগ্নি তোমার সমস্ত কর্মফলকে দগ্ধ করবে। আমাদের সবচেয়ে বড় সমস্যা কি? আমাদের কর্মফল। আর কর্মফল আমাদের বন্ধনে বাঁধে কেন? কারণ আমাদের জ্ঞান নেই বলে। আমরা তো জানি না কোনটা অকর্ম বিকর্ম আহ সকর্ম আমরা জানি না, না?
তাই সেই জন্য বলছে তুমি যখন এই জ্ঞান অর্জন করে ফেলবে, তোমার এই জ্ঞান রূপী অগ্নি তোমার কি করবে, তোমার যে কর্মফল আছে সেটাকে দগ্ধ করবে। তখন কি বলছে, যথৈধাংসি সমাধি সমাদ্ধ অগ্নি ভস্যাৎ কুরুতে অর্জুন জ্ঞানাগ্নি সর্ব কর্মাণি ভস্যাৎ কুরুতে তথা। বলছে প্রবল রূপে প্রজ্বলিত অগ্নি যেমন কাষ্ঠকে ভস্যাৎ করে, তেমন অর্জুন তোমার জ্ঞানাগ্নি সমস্ত জড় কর্মফলকে পুড়িয়ে দেবে। তার মানে আমাদের জ্ঞান, ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন অত্যন্ত প্রয়োজন। তারপরে বললেন কি, ভগবান বললেন, বললেন এই জগতে চিন্ময় জ্ঞানের মতো পবিত্র ও মহিমান্বিত আর কিছুই নেই। তাহলে আমরা ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করার মতো পবিত্র আর কিছু নেই। এই সমস্ত যোগের পরিপক্ক ফল, আমরা যত ধরনের যোগ করি সেই যোগের ফল কি, যে ভগবানকে জানা। তাই জ্ঞানের মাধ্যমে কেউ যদি জেনে যায় তাহলে আর কোনো কিছু করার প্রয়োজন নেই। ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি এই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি কালক্রমে আত্মার পরাশান্তি লাভ করেন। মানে এই জ্ঞান অর্জন করলে সে সর্বরকমের মানে কষ্ট থেকে, পাপ থেকে, বন্ধন থেকে মুক্ত। তাই ভগবান কি বললেন, না হি জ্ঞানে না সদৃশং পবিত্র মিহ বিদ্যতে সৎ স্বয়ং যোগ সিদ্ধি কাল কালেনাত্মনি বিদ্ধন্তি বিদ্ধন্তি। তো ভগবান এই কথাই বললেন যে এর থেকে আর ভালো কিছু নেই। সমস্ত জ্ঞান যজ্ঞের পরিপক্ক ফল কি, জ্ঞান যোগ। তাই আমাদের ভগবান এখানে জ্ঞান দিচ্ছেন, আর এই জ্ঞানকে সঠিকভাবে আমাদের মনের মধ্যে বসাতে হবে, বসিয়ে তার ব্যবহারিক প্রয়োগ করতে হবে। তারপরে ভগবান কি বললেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছতি। ভগবান কি বললেন, যে শ্রদ্ধাবান, যাদের শ্রদ্ধা আছে তারা এই জ্ঞান লাভ করতে পারে। যে কেউ এই জ্ঞান লাভ করতে পারে না, যদি শ্রদ্ধা না থাকে, ভগবানের প্রতি যদি শ্রদ্ধা না থাকে এই জ্ঞান কেউ লাভ করতে পারে না। তাই বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং, সংযত চিত্র এবং চিন্ময় তত্ত্বজ্ঞান লাভে তৎপর শ্রদ্ধাবান ব্যক্তিরাই এই জ্ঞান অর্জন করে থাকেন। এই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই অচিরেই পরা শান্তি লাভ করেন। কি বলে, জ্ঞানম লব্ধা পরম শান্তি অচিরেণ অধিগচ্ছতি। তার মানে অচিরেই এই পরম শান্তি লাভ করতে পারে। তারপরে ভগবান বললেন, 40 নম্বরে বললেন, অজ্ঞ ও শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না। এখানে বললেন যারা শ্রদ্ধাবান ব্যক্তি তারা এই ভগবানের জ্ঞানের অনুশীলন করে সংযত চিত্তে এই পরম জ্ঞান লাভ করে তারা মুক্ত হতে পারে। কিন্তু যাদের শ্রদ্ধা নেই ভগবানের প্রতি, কি বললো, অজ্ঞ শ্রদ্ধা অজ্ঞশ্চা অশ্রদ্ধা ধানশ্চ সংশয়াত্মা বিনশ্যতি। বলছে যে যারা যারা শ্রদ্ধা নেই, যাদের মধ্যে সবসময় সংশয় আছে, তারা নষ্ট হবে। নায়ং লোক অস্তি না পর না সুখম সংশয় আত্মান। বললেন যে অজ্ঞ এবং শাস্ত্রের প্রতি শ্রদ্ধাহীন ব্যক্তি কখনোই ভগবত ভক্তি লাভ করতে পারে না, সে বিনাশপ্রাপ্ত হয়। কেননা সে সন্দিগ্ধ চিত্ত, সবসময় তার মনের মধ্যে সংশয় থাকে, ইহলোকে বা পরলোকে কোথাও সুখ ভোগ করতে পারে না। তাহলে ভগবান কি বললেন, যে যাদের মধ্যে শ্রদ্ধা নেই তারা ভগবত ভক্তির পথে এগোতে পারবে না। তাই এখানে শ্রদ্ধার অত্যন্ত প্রয়োজন। আমরা প্রথম দিন যখন ক্লাস শুরু করেছিলাম প্রিপারেটরি ক্লাসে বলেছিলাম ভগবানের কৃপা দরকার, আর কারোর কৃপা পেতে গেলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। না হলে আপনি কাউকে এমনি দয়া করবেন যদি আপনার প্রতি তার শ্রদ্ধা ভক্তি না থাকে। তাই ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি অত্যন্ত প্রয়োজন। তারপরে ভগবান কি বললেন, হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন এবং আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কোনো কর্মই বন্ধনে বাঁধতে পারে না। আমাদের ভয় কি ছিল, যে কর্মর বান্ধনে বেঁধে যাওয়া। তাই বলছে যিনি নিষ্কাম কর্মযোগ, নিষ্কাম মানে যে কর্মের ফলের আশা আপনি করছেন না, আপনারা কেউ ফলের আশা করছেন না, তাকে বলছে নিষ্কাম কর্ম। আর সেই ধরনের কর্মের মাধ্যমে যে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করে তাকে বলছে নিষ্কাম কর্মযোগ। আর নিষ্কাম কর্মযোগের প্রধান ক্রাইটেরিয়া হচ্ছে কর্মের ফলের আশা আমি করব না। আর সেই যে ফলের সামান্য যদি ইচ্ছা থাকে তখন কি করতে হবে, জ্ঞানের অস্ত্র দ্বারা তাকে ছেদন করতে হবে, জ্ঞানের অস্ত্র দ্বারা। তাহলে জ্ঞান আর কর্মের যখন সমন্বয় হবে, আমার প্রথমে জ্ঞান আর তার সঙ্গে জ্ঞানের সঙ্গে কি, যে আমাকে কর্ম করতে হবে, কি কর্ম, নিষ্কাম কর্ম। আর সেই নিষ্কাম কর্মকে পরিশুদ্ধ করবে কে, আমার জ্ঞান। আমার জ্ঞান দ্বারা আমি ফিল্টার করব যে এই কাজটি যেটি করলাম সেটি নিষ্কাম কর্মযোগ, তো তার মধ্যেও যদি সামান্য যদি কিছু ফল বা পাওয়ার ইচ্ছা থাকে, স্পৃহা থাকে, সেটাকে আমাদের জ্ঞানের অগ্নি দিয়ে পুড়িয়ে শুদ্ধিকরণ করতে হবে।
যদি স্বর্ণকারের কাছে যান, সোনাকে গলিয়ে অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দেয় না, দিয়ে পাকা সোনা তৈরি করে, তো তেমনি আমরা যখন জ্ঞান দিয়ে আমরা নিষ্কাম কর্মের মধ্যে যতটুকু আমাদের যদি ফল লাভের যদি সামান্য ইচ্ছা থাকে, সেটাকে পুড়িয়ে পাকা করা হবে। তাই ভগবান কি বললেন, যোগ সংন্যস্ত কর্ম নাং জ্ঞান সংচ্ছিন্ন সংশয়ম আত্মবন্তন না কর্মাণি নিবদ্ধন্তি ধনঞ্জয়। হে ধনঞ্জয়, যিনি নিষ্কাম কর্মযোগের দ্বারা কর্মফল ত্যাগ করেন, জ্ঞানের দ্বারা সংশয় ছেদন করেন, এইভাবে আত্মার চিন্ময় স্বরূপ অবগত হন, তাকে কর্মের বন্ধন আবদ্ধ করতে পারে না। তার মানে আমরা এতক্ষণ ধরে কি পড়ছি? আমরা এতক্ষণ ধরে পড়ছি এই যে মানব জীবনে আমরা বারবার আবর্তিত হই, তার কারণ হচ্ছে কর্মের বন্ধন। আমরা যে কাজগুলো করি তার ফল আমাদের গায়ের পুরে এসে পড়ে যায়। আর যদি সেই ফল পুণ্য হয় তাহলেও জন্মগ্রহণ করতে হবে, আর সেই ফল যদি পাপের হয় তাহলেও জন্মগ্রহণ। তাহলে আমাদের কি করতে হবে? তাহলে কি কর্ম ত্যাগ করে দেবো? না, সেটা পরবর্তী চ্যাপ্টারে পড়বো, যে তাহলে কি আমাদের কর্ম ত্যাগ করতে হবে? না। তাহলে কি করতে হবে? কর্মের ফল ত্যাগ করতে হবে, সেটাকেই বলছে নিষ্কাম কর্মযোগ। তারপরে বলছে, ভগবান বলছে, অতএব তোমার হৃদয়ে অজ্ঞান প্রসূত সংশয় উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা। অর্জুনকে এবার বলছে, আবার অর্জুন ফিরে এসছে অর্জুনের কাছে। ফিরে ভগবান কি বলছে, তোমার মনের মধ্যে অজ্ঞানতার কারণে যে সংশয় প্রস্তুত হয়েছে, সেটি জ্ঞানরূপী খড়গের দ্বারা, জ্ঞানরূপী অস্ত্রের দ্বারা তাকে ছেদন করো। হে ভারত, যোগাশ্রয়, যোগের আশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। অর্জুনকে বলল, অর্জুন তুমি প্রস্তুত হও। কি বললো? তস্মাৎ জ্ঞান সম্ভূতং হৃতস্থ হৃতস্থং জ্ঞান সিনাত্মন চিত্তৈনং সংশয়ং যোগমাস্থিষ্ট উত্তিষ্ট ভারত। অতএব তোমার হৃদয়ে যে অজ্ঞান প্রসূত সংশয়ের উদয় হয়েছে, তা জ্ঞানরূপ খড়গের দ্বারা ছিন্ন করো। হে ভারত, যোগাশ্রয় করে তুমি যুদ্ধ করবার জন্য উঠে দাঁড়াও। তো তার মানে কি, আমরা এই চ্যাপ্টার থেকে কি বুঝলাম, কি কি জিনিসটা জানলাম? ভগবানের থেকে জ্ঞান আসলো পরম্পরা ক্রমে। ভগবান কি জ্ঞান দিলেন? ভগবান জ্ঞান দিলেন যে ভগবান কখন আবর্তিত হয়, ভগবান সম্বন্ধে কিভাবে জ্ঞান অর্জন করা যায়, কর্ম কি, অকর্ম কি, বিকর্ম কি, আর যোগ্য কি, যোগ্য কি কি ধরনের যোগ্য আছে, কোন যোগ্য শ্রেষ্ঠ। আর তারপরে এই যজ্ঞের জ্ঞান অর্জন করতে গেলে কোথায় যেতে হবে? সদ্গুরুর কাছে। সদ্গুরুর কি কোয়ালিটি থাকতে হবে? সদ্গুরুকে সেবা করতে হবে, সদ্গুরুর কাছ থেকে আশীর্বাদ লাভ করে তখন বিনয়ী চিত্তে যখন আমরা সদ্গুরুকে জিজ্ঞেস করব, তখন তিনি জ্ঞান দেবেন। আর এই জ্ঞান যখন আমরা অর্জন করব, সেই জ্ঞানের দ্বারা আমাদের ভিতরে যে সংশয়, আমাদের মনে যে কর্মফলের ফল পাওয়ার আশা, সবগুলি জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ করে পাকা সোনা যেমন বানায়, তেমন সেগুলোকে পরিষ্কার করতে হবে। আর তাই অর্জুন, তুমি এক কাজ করো। শেষের শ্লোকে ভগবান বললেন, অর্জুন, তোমার মনের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে, যে অবুদ্ধির কারণে, অজ্ঞানতার কারণে হয়েছে, সেটাকে তুমি জ্ঞানের তরবারি বা জ্ঞানের খড়গ দ্বারা তাকে ছেদিত করো, করে উঠে দাঁড়াও, যুদ্ধের জন্য প্রস্তুত। এই ছিল আজকে আপনাদের 4 নম্বর চ্যাপ্টারের সংক্ষিপ্ত সার। আপনারা পঠন করুন, বারবার পঠন করুন, তাৎপর্যগুলো পড়ুন, খুব সুন্দর অধ্যায়। এবং প্রকৃতপক্ষে আমাদের জ্ঞানকে যখনই পরিপুষ্ট করবে, তখন কিন্তু আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা অবধারিত রূপে আমরা বেরোতে পারবো। এটাই ছিল আজকের ইয়ে। এবার কারোর যদি কিছু বলার থাকে, প্রশ্ন থাকে, বলুন, বলে আমরা শেষ করব। কারো কিছু যদি বলার থাকে, হ্যান্ড রেজ করে বলতে পারেন। সংক্ষেপে আপনারা যদি বলেন তাহলে বলতে পারেন। আর যদি পারেন ক্যামেরা অন করুন, তো একটা স্ন্যাপশট নিয়েই নি, গুরুজিকে পাঠিয়ে দেবো যে এতজন ভক্ত জয়েন করেছে প্রোগ্রামে। দেখি কারা কারা ক্যামেরা অন করতে পারে। আদৌ বাড়িতে রান্নাঘরে মাতাজিরা বসে এদিকে বলতে লাগিয়ে দিয়েছে, দিয়ে চলে গেছে, না সত্যি আপনারা সিরিয়াসলি? আমাদের দেখি দেখি কতগুলি মাতাজি। লাইন নেই, আমি ফোনে টর্চ জ্বেলে দেখছিলাম আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মাতাজি, এমনি আমি বললাম, যারা যারা পারবেন তারা তারা অন করুন, কোনো অসুবিধা নেই। একটা স্ন্যাপ নিয়ে অ্যাটেন্ডেন্স হয়ে থাক, তবু তো জানা যাবে কারা কতখানি সিরিয়াসলি এই অ্যাক্টিভিটি গুলো করছে, তাই না? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ। নামযজ্ঞ মানে যজ্ঞের সমস্ত সার হচ্ছে নামযজ্ঞ। আমরা পরবর্তীতে পড়তে পড়তে যখন এই জ্ঞান সম্পূর্ণরূপে অর্জন করবেন না, আপনারা নিজেদের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করবেন। আমি গ্যারান্টি দিয়েছি না, 18 দিন পরে আপনাদের পরিবর্তন লক্ষ্য করবেন এবং করবেনও। ঠিক স্ন্যাপ হয়ে গেছে।
আর 40 জন 42 জন মতো হয়েছিল, ভালো লাগলো। আমার এক্সপেকটেশন ছিল এটা 60 পার হবে, 60 পার হওয়া ওইরকমই, প্রায় 90 জনের মতো নাম রেজিস্টার্ড আছে দেখলাম। তো খুব ভালো লাগলো। আপনাদের ভালো মন্দ কেমন লাগছে আপনারাও জানাবেন, তাতে আমারও নিজেকে তৈরি করতে সুবিধা হবে। আমার তো পুরো জ্ঞান নেই, তাই আমিও চেষ্টা করবো নিজে তৈরি করার জন্য। ঠিক আছে, কারো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা এখানে শেষ করবো। হুম। আর যারা বোম্বেতে আছেন, যেমন চিত্রা মাতাজি আছেন, উমা মাতাজি, ওনারা বোম্বে থেকে জয়েন করেছেন। তো ভালোই লাগছে যে আমরা কলকাতায় বসে বিভিন্ন জায়গার সঙ্গে একসঙ্গে কানেক্টেড। নর্থ বেঙ্গল থেকেও কয়েকজন মাতাজি ফোন করেছিলেন। তো আমরা সমগ্র ভারতে ব্যপ্ত হয়ে আছি, তাই না, বিভিন্ন জায়গা থেকে কানেক্ট হয়েছি। এটা জুম মন্দিরের কৃপাতেই হচ্ছে, তাই না। টিঙ্কু মাতাজি কাল চেষ্টা করেছিলেন, হয়নি, আজকে তিনি জয়েন করতে পেরেছেন। দ্যাট ইজ গুড ওয়ান। তো আপনারা ভালো করে পঠন করুন, যার কাছে ভগবদ গীতা নাই অবিলম্বে আপনারা সংগ্রহ করুন, করে আপনারা প্লিজ এগুলো পঠন করুন। এই জ্ঞান থেকে একদম বঞ্চিত হবেন না, মানে এটা ভগবানের সুবর্ণ সুযোগ, আর সবাই এই সুযোগ পায় না, পায় না। জন্ম মৃত্যুর চক্করে কতজন মূরে চলে গেল কতবার, তারপরে এসে জন্মগ্রহণ করে ভগবদ গীতা তার সামনে পড়ে যাবে। তাই আপনাদেরকে অত্যন্ত ভাগ্যবান ভাববেন। বলছে বহু নাম জন্ম নামান্তে জ্ঞানমান মান প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সামাহাত্ম সুদুর্লভা। বহু জন্ম জ্ঞানী যারা বহুবার জন্মগ্রহণ করার পরে ভগবান ভক্তিতে আসে, বহুবার, লক্ষ লক্ষ বার জ্ঞানী ব্যক্তিরা জ্ঞানী হয়ে জন্মগ্রহণ করার পরে ভগবত ভক্তিতে আসে। আর আপনারা ভগবত ভক্তিতে এসছেন, তার মানে আপনারা ওইসব কষ্টের জীবন সব কাটিয়ে এসছেন। শুধু এই ট্রেন থেকে নামবেন না, বাস আপনারা ডেস্টিনেশনে পৌঁছে যাবেন। কিন্তু কেউ যদি ভাবে স্টেশনে কি বিক্রি হচ্ছে দেখে আছে, ট্রেন যেন পালিয়ে না যায়, ফ্রুত না হয়ে যায়, এটা আপনাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে আজকে শেষ করব। আর কারো কিছু যোগ করার বলার থাকলে বলুন, অথবা এখানে আমরা বিরাম নিই, আবার কালকে 5 নম্বর অধ্যায় নিয়ে শুরু হবে। কিন্তু আপনাদের উপরে বোঝা চেপে যাচ্ছে, এক একটা অধ্যায়ের বড় বড় বোঝা, তাই না। তো আপনাদের প্রতিদিন শুনতে হবে।